হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসএলএসটি 2025-এর 10 নাম্বার কেস এক্সপায়ারি অফ প্যানেল এবং যে গেজেটের যে রুলস ভায়োলেশন এই সমস্ত মামলাগুলোর গুরুত্বপূর্ণ আপডেট আছে, যেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমাদের এই যে এসএলএসটির যে গুরুত্বপূর্ণ তিনটে মামলা ছিল, এক্সপায়ারি অফ প্যানেল, 10 মার্কস এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এই যে রুলসের যে মানে ভ্যালিডেশন, এই তিনটে ব্যাপারে যে মামলা ছিল, এবং সেই তিনটে মামলা কিন্তু আমরা জানতাম যে পরপর 3 দিন কিন্তু হিয়ারিংয়ের কথা ছিল, 8ই এপ্রিল, 9ই এপ্রিল এবং 10ই এপ্রিল। তো সেই 3 দিন যদি পরপর হিয়ারিং হতো, তো সবার একটা আশা ছিল, যেহেতু এই মামলাটা অনেক দিন ধরে ঝুলে আছে, তো এই পরপর 3 দিন যদি মামলাটা হিয়ারিং হতো তাহলে কিছু একটা নিষ্পত্তি আসতো। সেটা যাই হোক, কিছু একটা নিষ্পত্তি হওয়ার সুযোগ কিন্তু তৈরি হতো। কিন্তু যে খবরটা বর্তমানে শোনা যাচ্ছে বা যে জাজমেন্টটা মানে দেওয়া হয়েছে, মানে যে ডেট যেটা ছিল 8, 9, 10, সেই ডেট কিন্তু পিছিয়ে চলে গিয়েছে, 2-2.5 মাস পরে কিন্তু ডেট চলে গিয়েছে। যে ডেটটা চলে গিয়েছে 29শে জুন, 1লা জুলাই এবং 2রা জুলাই, এই 3 দিন ধার্য করা হয়েছে। 29শে জুন, 1লা জুলাই এবং 2রা জুলাই, এই 3 দিন কিন্তু এই 8, 9, 10 এপ্রিলের পরিবর্তে ওই 3 দিন ধার্য করা হয়েছে। তো কেন এই 2-2.5 মাস ডেট পিছিয়ে গেল? আর আমরা জানি যত ডেট পিছিয়ে যাবে সেটা ফ্রেশারদের পক্ষে ততই কিন্তু একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ যত রিক্রুটমেন্ট প্রক্রিয়া আস্তে আস্তে এগিয়ে কমপ্লিটের দিকে চলে যাবে, ততই ফ্রেশারদের যারা এই মামলাকারী আর কি, যারা আর কি এই 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেলের যারা মামলাকারী, তাদের পক্ষে সেটা কিন্তু খারাপ হবে। কারণ স্কুল সার্ভিস কমিশন মানে পুরো প্রক্রিয়াটা যতটাই কমপ্লিট করে নিতে পারবে, ততই কিন্তু ফ্রেশারদের পক্ষে একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং সেটাই হচ্ছে, দেখুন আগে এক এক মানে একজন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে চলছিল, সেখানে সব কিছু শোনা হলো, সব কিছু হলো, অনেক দিন ধরে বিচার প্রক্রিয়া চললো, কিন্তু সেখানেও কোনো আলটিমেটলি কিন্তু এলো না। তারপর রসটা চেঞ্জ হওয়ার পরে কিন্তু বেঞ্চ বদল হলো, রস্টারের চেঞ্জ হওয়ার জন্য বেঞ্চ বদল হলো, সেই মামলা অন্য এক বিচারপতির আন্ডারে চলে গেল। সেখানে আবার নতুন করে মানে সবাই ভাবছিল হয়তো আবার সব নতুন করে শুনবে, আবার অনেক টাইম সাপেক্ষ ব্যাপার, পিছিয়ে যাবে। তো পিছিয়ে যে মানে যাই হচ্ছে, আলটিমেটলি কিন্তু মামলাটা পিছিয়ে যাচ্ছে, জাজমেন্ট কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর কিন্তু ওই যে মানে পরিবর্তিত বিচারপতি যে ডেট দেওয়া হয়েছে, ডেট দিয়েছিলেন উনি 8, 9, 10 এপ্রিল, তো ডেট দেওয়া দেখে হয়তো সবার মনে হয়েছিল যে না, এবার হয়তো একটা নিষ্পত্তি হতে পারে। 8, 9, 10 যেহেতু 3 দিন পর পর উনি শুনতে চাইছেন, তো ওনার টেন্ডেন্সি দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু উনি নিষ্পত্তি করতে চাইছেন। তো কিন্তু আলটিমেটলি এই ডেট যে 3 দিন দেওয়া হয়েছিল, এই এপ্রিল মাসে হয়তো নিষ্পত্তি হতে পারতো প্রথম দেখি 8, 9, 10, কিন্তু সেই ডেট চলে গেল জুন মাসের 29 তারিখ, এবং জুলাই 1 এবং জুলাই 2 এ কিন্তু এই মামলা পিছিয়ে গেল। এবং আপনারা অবাক হবেন জানলে, এই যে পিছিয়ে গেল, এত একটা ভাইটাল মামলা, যেখানে ফ্রেশার ক্যান্ডিডেটদের বা পুরো প্রক্রিয়া সমস্ত প্রার্থীদের একটা মানে কেরিয়ারের ব্যাপার এখানে জড়িত আছে, তো এত বড় একটা ভাইটাল মামলা কী কারণেই 2-2.5 মাস পিছিয়ে গেল, সেই কারণটা জানলে আপনারা অবাক হবেন। কারণ হচ্ছে, যে সমস্ত আইনজীবীরা এই মামলার সাথে জড়িত, সেটা পিটিশনারদের পক্ষের হোক বা স্কুল সার্ভিস কমিশনের তরফে যে সমস্ত আইনজীবীরা আছেন, বা সমস্ত পক্ষের যে সমস্ত আইনজীবীরা আছেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে এই যে নির্বাচন চলছে, তো নির্বাচনে ওনারা নাকি খুব ব্যস্ত থাকবেন। তো কিছু কিছু আইনজীবী তো নিজেরাও কিন্তু ওই মানে এই যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছেন, যেমন আমাদের মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তো একটা পলিটিক্যাল পার্টি থেকে কিন্তু উনি কিন্তু নিজেই প্রার্থী হয়েছেন, নিজেই কিন্তু প্রার্থী। আবার ওইদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে যিনি আইনজীবী আছেন, দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি তো নিজেই একজন সাংসদ, এবং ওনার ছেলেও কিন্তু বিধানসভাতে অংশগ্রহণ করছেন, বিধানসভাতে কিন্তু কন্টেস্ট করছেন। অর্থাৎ ওনারা নিজেরাই বিধানসভাতে ব্যস্ত থাকবেন আইনজীবীরা, সেহেতু ওনারা এখন এই কেসে অতটা সময় দিতে পারবেন না। তো এই সময় দিতে না পারার জন্যেই বিচারপতিকে কিন্তু এই মামলা 2-2.5 মাস পিছিয়ে জুন জুলাইয়ে নিয়ে যেতে হলো। এবং ওনাদের যেটা বক্তব্য, যে ভোট প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর একটা ডেট দিতে। এবার ধরুন কোর্টের তো পুরোপুরি শিডিউল থাকে, যখন তখন ডেট চালাতে পাওয়া যাবে না। এবার তখন তার জন্য যখন ফাঁকা ছিল, যে টাইমে শিডিউল ফাঁকা ছিল, সেই টাইমে মানে জুনে
29 তারিখ এবং জুলাই 1 এবং 2-এ কিন্তু এই মামলাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই 3 দিন কিন্তু দুপুর 2টো থেকে কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের যে এক্সপায়ারি অফ প্যানেল, 10 নাম্বার এক্সপিরিয়েন্স মার্কস এবং ভ্যালিডেশন অফ রুল বা ভায়োলেশন অফ রুল যে মামলাগুলো হয়েছে, তো এই মামলাগুলো কিন্তু ওই 3 দিন কিন্তু শোনা হবে। তো এটা কিন্তু একটা খারাপ ব্যাপার যে এইভাবে যদি মামলা ডিলে হয়, ভাবুন বহুদিন থেকে চলছে। যখন ছিল মাননীয় বিচারপতি অমিতা সিনহা ম্যাডামের, তখনই সবাই ভেবেছিল একটা হয়তো রায় আলটিমেটলি আসবে, কিন্তু সেখান থেকে আবার চেঞ্জ হয়ে গেল বিচারপতি, তারপরে আবার ডেট অনেকটা পরে দেওয়া হলো এবং পরপর 3 দিন দিয়েছিল বলে সবার মধ্যে একটা পজিটিভিটি ছিল, কিন্তু সেই ডেট আবার 2-2.5 মাস পিছিয়ে গেল। অর্থাৎ যা বোঝা যাচ্ছে মানে পুরো প্রক্রিয়া হয়তো কমপ্লিট হওয়ার পর এই কেস হয়তো উঠবে। এবং সুপ্রিম কোর্টে গিয়েও খুব একটা কি লাভ হচ্ছে, সুপ্রিম কোর্টে মামলা গিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাই না? সুপ্রিম কোর্টে তো গিয়েছিল মামলা, সুপ্রিম কোর্ট থেকে আবার মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে কিন্তু রিটার্ন করিয়ে দেওয়া হয়েছিল যে ওইখানেই যা মানে হাইকোর্টেই যা রায় হবে সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট গ্র্যান্ট করবে। এরকমই করে হাইকোর্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হলো। হাইকোর্টে তো ডেটের পর ডেট পড়েই যাচ্ছে, 2-2.5 মাস, 5 মাস, 6 মাস ধরে কিন্তু কেস চলেই যাচ্ছে। তো দেখা যাক এখন ফেসারদের পক্ষে সুপ্রিম কোর্টে নতুন করে কোনো মানে এমএ ফাইল করা যায় কি না। তো যদি ফাইল করা যায়, তাছাড়া তো এইভাবে যদি ডেট আবার হয়তো ওই মাসে যে আবার কোনো কারণ দেখিয়ে আবার পিছিয়ে যাবে নাকি তার ঠিক নেই। তো এইভাবে কিন্তু ফেসারদের মানে মনোবল কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো এখন দেখা যাক ফেসারদের পক্ষে কোনো আবার সুপ্রিম কোর্টে কোনো মামলা বা ডাইরেক্ট তো মামলা করা যাবে না, তো মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন এমএ ফাইল করা যায় কি না বা এরকম কোনো প্রক্রিয়া চলছে কি না সেটা আমাদের এখন দেখার বিষয়। তো যাই হোক, এই 10 নম্বর এক্সপ্রেস নিয়ে যেটুকু আশা সবাই একটু দেখছিল, তো সেটা কিন্তু আবার অনেক পিছিয়ে গেল। তো এইটাই জানানো ছিল এসএলএসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।